নমস্কার বন্ধুরা, স্বপ্নাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি আমের চাটনি। আমের এই সিজনটাতে প্রত্যেক বাড়িতে, এমনকি অনুষ্ঠান বাড়িতেও কিন্তু খাবারের শেষ পাতে আমের চাটনিটা সার্ভ করা হয়ে থাকে। অনুষ্ঠান বাড়ির মতো আমের চাটনি বাড়িতে কিভাবে খুব সহজে করে নেবেন সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। আমের চাটনিটা করার জন্য এখানে দুটো আম নিয়েছি, বড় সাইজেরই বেশ, এবং আমটার ভিতরে বীজটা ফেলে দিয়েছি, দিয়ে খোসা সমেত আমটাকে কেটে নিয়েছি। আর এখানে আমটা কাটার পরে কিন্তু জলেতে রেখে দিবেন, কারণ আম থেকে একটা বেশ কষ বেরোয়, তো সেই কালো দাগ হয়ে যায় আমের গায়ে, সেজন্য হচ্ছে জলে অবশ্যই ভিজিয়ে রাখবেন। এবার আমটাকে সেদ্ধ করে নিচ্ছি। জল গরম করতে বসিয়ে দিচ্ছি, তাতে সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। এবার আমগুলোকে সব দিয়ে দিচ্ছি। আমটা এখানে সেদ্ধ হয়ে গেছে, মানে এখানে সেদ্ধ বলতে কিন্তু আমি পুরোপুরি সিদ্ধ করিনি, 75% মতনই সেদ্ধ করেছি, বা 70% ধরে নিন সেদ্ধ আছে। মানে এখানে আমের ভেতরটা কিন্তু শক্তই আছে, উপরটা হালকা হালকা নরম হয়ে গেছে, তো এরকম। আর আমের বাইরের যে খোসার কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গেছে, সবুজ থেকে হলদেটা কালার হয়ে গেছে, তো সেদ্ধটা এরকম করে নিতে হবে। যেরকম ঢোকাচ্ছি কাঁটা চামচটা, তো ঢুকে যাচ্ছে, অথচ কিন্তু ভেতরটা কিন্তু একটু শক্ত লাগছে, তো এরকমটাই কিন্তু সেদ্ধ করতে হবে। এই চাটনিটার জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে একটা শুকনো লঙ্কা নিয়েছি, আর এখানে 1 চামচ নিয়েছি 5 ফোড়ন, আর 1 চামচ হচ্ছে মৌরি। মৌরি পরিমাণটা একটু বেশি লাগবে, সেই জন্য মৌরিটা নিয়েছি। ভাজা মশলাটা তৈরি করে নিচ্ছি। মশলাটা কিন্তু এখানে ড্রাই রোস্ট হয়ে গেছে, এবার গুঁড়ো করে নিচ্ছি। কড়াইতে অল্প সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে একটা তেজপাতা আর 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা দেওয়ার পরে 2-3 সেকেন্ড পরে একটা সুগন্ধ বেরোবে, তারপরে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি মোটামুটি জল। মানে আমি পরিমাণ মতনই জল দিলাম, যাতে চিনিটা ভালো করে গলে যায়। আর তার সাথে দিয়ে দিচ্ছি 200 গ্রাম চিনি। এখানে চিনির পরিমাণটা যে যেরকমটা টক খেতে পছন্দ করবেন বা টকেতে মিষ্টি খেতে পছন্দ করবেন সেরকমটা দেবেন। আমি যে আমটা নিয়েছি সেটা কিন্তু খুব বেশি টক স্বাদের নয়, তাই এই চিনিটাই যথেষ্ট। চিনিটা গলে আসার আগে কিন্তু সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে কালারটা ভালো আসবে। সেদ্ধ করে রাখা আমগুলো কিন্তু সব দিয়ে দিলাম, তবে আমি সেদ্ধ করার সময় যে জলটা ছিল সেই জলটা কিন্তু আমি ফেলে দিয়েছি। চিনির রসাতে দেওয়ার পরে আমটাকে খুব ভালো করে এবার ফুটিয়ে নিচ্ছি। আমেতে টক আর মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য পরিমাণ এখানে নুন দিয়ে দিয়েছি, তবে কিন্তু আমটা সেদ্ধ করার সময় অল্প একটু নুন দিয়েছিলাম, তাই নুনটা একটু দেখেই কিন্তু নুনটা দিতে হবে। এখানে রসটা কিন্তু যে চিনির রসটা করা হয়েছিল সেটা কিন্তু অনেকটাই কমে গেছে, আমটাও খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাও অফ করে দিচ্ছি। এইভাবে অনুষ্ঠান বাড়ির স্টাইলে আমের চাটনি রেসিপি বাড়িতে কিন্তু খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারেন। আর খাবারের শেষ পাতে এই চাটনিটা কিন্তু খেতে বেশ আমাদের ভালোই লাগে। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।